আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের সুপারপজিশন হতে ৫৫ নম্বর ক্লাসে আছি। এই অঙ্কটা অনেক জটিল এবং কঠিন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, অঙ্কটা অনেক লম্বা হবে। যদি এই অঙ্কটা বুঝেন তবে সুপারপজিশনের আর কোনো অঙ্ক নিয়ে ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। তাহলে আমরা অঙ্কটা শুরু করতেছি। এখানে দেখেন সুপারপজিশন থিওরেম ব্যবহার করে 3 ওহমের ভোল্টেজ বাহির করো। 3 ওহম কোথায় খুঁজ করেন? এখানে 3 ওহম। তাহলে আমাদের সোর্স আছে কয়টা? ১, ২, ৩। আমাদের সুপারপজিশনে অবশ্যই একাধিক সোর্স থাকবে। এখানে ৩টা সোর্স আছে। তাহলে আমি প্রথমে যেকোনো একটা সোর্স অ্যাক্টিভ করব। তাহলে অ্যাক্টিভ করে আমরা দেখেন যদি এখানে আপনি ভোল্টেজ চান, এই 3 ওহমের যদি ভোল্টেজ চান, তাহলে এই রেজিস্টারে কত কারেন্ট, হ্যাঁ? এটা বের করতে হবে। তাহলে কারেন্ট যদি পাই যান V = IR, I × R শেষ। ওকে। তাহলে দেন প্রথমে আমরা কি করলাম এখানে? দেখেন এখানে লিখলাম কি when যখন 20 ভোল্ট অ্যাক্টিভ 20 ভোল্ট কোথায় আছে দেখেন উপরে আমরা আবার যাই একটু গিয়ে দেখি দেখেন 20 ভোল্ট এই যে এখানে 20 ভোল্ট তাহলে এই কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে এই কারেন্ট সোর্সটা কি ওপেন হয়ে যাবে তাহলে দেখেন আমরা ওপেন করে দিলাম এখানে আইসা হ্যাঁ তাহলে দেন ওপেন হয়ে গেছে এই যে এখানে ওপেন তাহলে দেখেন আমরা সার্কিটটা আঁকাইলাম সুন্দর করে দেন 6 এখানে 6 2 আর 1 কত সিরিজ 2 আর 1 কত হয় 3 তাহলে দেখেন এই কারণটা এখানে গিয়ে ভাগ হইছে এখানে ভাগ হইছে এখানে গিয়ে একত্রিত হইছে তাহলে এটা কি শাখা প্যারালাল শাখা তাহলে 2 আর 2 3 3 6 প্যারালাল করলে 2 হয় তাহলে এই দুইটা মিলে কত হইলো 2 হইলো এখানে 2 হ্যাঁ 2 হয়ে গেল না এই দুটো বাদ হয়ে গেল তাহলে এদের না এই পথে গিয়ে এই পথে আসবে না তাহলে 2 আর 3 কত 5 তাহলে আমাদের কত হইলো 5 ওহম রেজিস্টার হইলো হ্যাঁ তাহলে এখন দেখেন আইটি টোটাল কারেন্টটা কত হবে I3 দেখেন এইখান থেকে যে কারেন্টটা বের হইতেছি এই কারেন্টটা এই পথে গিয়ে আবার এই পথে গিয়ে আবার একত্রিত হয়ে আবার এইদিকে আসবে তার মানে কি টোটাল কারেন্ট এইটার উপর দিয়ে আসতেছে না তাহলে এইটাই কি আমাদের I3 মানে কি আইটি টোটাল কারেন্ট এই জন্য কি আইটি লিখলাম অথবা I3 লিখলাম টোটাল ভোল্টেজ বাক রেজিস্ট্যান্স 5 ওহম 4 পাশা করে এটা কোন দিকে আসতেছে দেখেন উপরে থেকে নিচের দিকে আসতেছে হ্যাঁ তাহলে আমি এটা 30 চিহ্ন দিলাম এখন দেখেন আরো দুইটা এখন আমরা এন লিখছি কি হুয়েন 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ উপরের কোন উপরের আমরা যদি একটু সার্কিটে যাই দেখেন এখানে আমাদের 15 অ্যাম্পিয়ার উপরে আছে আবার ডাউনে আছে নিচে আছে তাহলে আমি উপরেরটা অ্যাক্টিভ করলাম হ্যাঁ উপরেরটা যদি আপনি অ্যাক্টিভ করেন চলে আসি আমরা আমাদের সার্কিটে দেখেন এখানে যদি আপনি চলে আসেন এই সবগুলো লাগাইছি এখানে একটা সোর্স ছিল 20 ভোল্টের এটা আমি শর্ট করে দিছি যেহেতু ভোল্টেজ সোর্স শর্ট কারেন্ট সোর্স ওপেন হ্যাঁ এখানে কারেন্ট সোর্স দিছি আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা আমি কি করে দিছি ওপেন করে দিছি হ্যাঁ যেহেতু ভোল্টেজ সোর্স শর্ট কারেন্ট সোর্স ওপেন এই জন্য করলাম দেখেন এখন এই সার্কিটটা আঁকাইছি এখন সার্কিটের আমার উদ্দেশ্য কোথায় থাকবে এই রেজিস্ট্যান্সের কারেন্ট নির্ণয় করা অন্য রেজিস্ট্যান্সে কি কারেন্ট যায় না যায় যাইতেছে না যাইতেছে এগুলো আমাদের কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো এই থ্রি হ্যাঁ এখন দেখেন এখান থেকে কারেন্ট বের হইতেছে একটা ভাগ এইদিকে আসতেছে একটা ভাগ এইদিকে আসতেছে এই ভাগ এসে আবার এদিকে যেতেছে আবার এটা এদিকে চলে যেতেছে আবার এই কারেন্টটা এখানে আসার পরে এইদিকে যেতেছে আবার এই কারেন্টটা এদিকে আসতেছে দেখেন এখানে আমাদের একটা সমস্যা হয়ে যাবে একটা কারেন্ট এইদিকে আসে আবার এই দিক থেকে যে ভাগটা আসতেছে এইদিকে যাইতেছে তাহলে বুঝতেছি সার্কিটটা একটু সমস্যা আছে তাহলে আমরা সহজ সমাধানের জন্য সার্কিটটা সিম্পলিফাই করব তাহলে দেখেন আমি এই সোর্সটা সুন্দর করে সোর্সটা যেটা সোর্স হ্যাঁ এই দেখেন এখানে বি চিহ্ন এখানে এ চিহ্ন এখানে এ চিহ্ন এখানে বি চিহ্ন সোর্সটা সুন্দর করে আঁকাইলাম হ্যাঁ আর যে রেজিস্টরের মানটা চাবে আপনার কাছে এই রেজিস্টরটা সব উলট পালট করে ফেলেন সমস্যা নাই এই রেজিস্টরটা উলট পালট করে নাই এটা উপর থেকে নিচে আসছে এটা উপর থেকে নিচে দিলাম এখন কিভাবে আঁকাইলাম আপনারা একটু খেয়াল করেন হ্যাঁ এ দিলাম বি দিলাম দেখেন এখানে আবার এই পর্যন্ত এ দিলাম এটা দিলাম আর দেন এই পয়েন্টটা কি সি পয়েন্ট এই পয়েন্টটা সি পয়েন্ট এই পয়েন্টটা সি পয়েন্ট এই পয়েন্টটা সি পয়েন্ট যারা পূর্ববর্তী ক্লাস আমার ডিসি সার্কিটের মিক্স সার্কিট করছেন তারা আমি ওখানে দেখাই দিচ্ছি শর্টে কেমনে অঙ্ক করে পয়েন্ট কেমনে দেয় তাহলে দেখেন এই সবগুলো সি পয়েন্ট হ্যাঁ এইগুলো সব পয়েন্ট কি পয়েন্ট দেখেন সি পয়েন্ট হ্যাঁ এই জন্য আমি একটা পয়েন্ট দিলাম সি এখানে দেখেন এখানে দিলাম একটু সামনে যেহেতু এখানে আসছে আমি একটু লম্বা করে সি পয়েন্টটা এটাও সি পয়েন্ট এটাও সি পয়েন্ট দিলাম হ্যাঁ সোর্স লাগাইলাম দেন বি থেকে সি গেছে কত দেখেন তো 1 ওহম তাহলে আমি দেখেন বি থেকে সি আসছে কত 1 ওহম দিলাম হ্যাঁ আবার দেখেন এখানে তো বুঝতে পারতেছেন এ চিহ্ন পয়েন্ট দিয়ে রাখছি এখানে এটা যেভাবে আছে সেভাবে আঁকাইলাম হ্যাঁ আঁকালাম তাহলে দেখেন বি থেকে আসছে কত 2 না এই যে 2 দিলাম হ্যাঁ আর এই এ থেকে সি আসছে কত 3 এই যে এ থেকে সি আসছে কত দেখেন 3 ঠিক আছে কতটা এখন দেখেন এই রেজিস্টারটা নিয়ে যত আছে ঝামেলা আমাদের তাহলে এই রেজিস্টারটা কোথায় গেছে এ থেকে কই গেছে সি এ গেছে তাহলে দেখেন এ কোনটা এই পয়েন্ট সি কোনটা এই পয়েন্ট তাহলে আমি একটু এ থেকে এই যে সুন্দর করে দেখেন সি এ দিয়ে দিলাম এই সি পয়েন্টে
দিয়ে দিলাম। তাহলে দেখেন সার্কিটটা কেমন হয়। তাহলে দেখেন এই দুটা কি প্যারালাল না? দেখেন তো কারণ এখানে আইসা এক ভাগ তো এদিকে চলে গেছে, আরেক ভাগ এদিকে আসছে না? এই পয়েন্টে আইসা কটা ভাগ হইছে? এই এক ভাগ, এই এক ভাগ, যেখানে কারেন্ট ভাগ হয় সেখানে প্যারালাল হয়, হ্যাঁ? তাহলে দেখেন 6 3 কত? প্যারালাল করলে 2 হয়। 2 হয়। তাহলে যখন এই দুটা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে 2। 2 আর এক কত? 3। এই 3 হয়ে গেছে না? তাহলে এই পুরা ব্রাঞ্চে পুরা শাখা কত হইলো? 3। তাহলে 3 আর 2 কত? প্যারালাল। 3 2 প্যারালাল কত হবে? দেখেন 3 2 প্যারালাল করলে 3 3 গুণন 2 3 যোগ 2। তাহলে 3 দুগুণে কত হয়? উপরে 6 হয়, নিচে কত হয়? 5 হয়। তাহলে 5 দুগুণে 10, 5 থেকে 5 আর 1 থাকে, 5 দুগুণে 10, তাহলে 1.2 অ্যাম্পিয়ার, 1.2 ওহম হবে আর কি, হ্যাঁ? তাহলে দেখেন আমি এখন কি করব? দেখেন এখন আমাদের এটা আমরা হিসাব করলাম আর কি। এখানে আসলাম। এখন দেখেন এই সার্কিটটাকে, এই যে কারেন্টটা বের হইতেছে এখান থেকে, হ্যাঁ? বের হয়ে আসতেছে। দেন এই আসার পরে দুইটা ভাগ হইতেছে না? এই ভাগে একটা, এই ভাগে একটা। আমাদের কারেন্ট দরকার কোনটা? এই যে এখানে এই 3 ওহমের রেজিস্টরের। তাহলে এই 3 ওহমে আসতে হলে প্রথমে আপনার কি করতে হবে? এই যে এই শাখায় কত কারেন্ট আসতেছে, এই শাখার কত কারেন্ট আসতেছে এটা দেখতে হবে আগে আর কি, হ্যাঁ? তাহলে আমি এটা সার্কিটটা যদি আমি একটু আরেকটু সিম্পলিফাই করি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে আমরা হিসাব করলাম কত? দেখেন 3 আর 2 কত? হিসাব করলাম 3 2 প্যারালাল করলে হয় 3 6 প্যারালাল করলে 2, 2 আর 1 কত হয়? 3। তাহলে আমি এই 3টারে সিম্পলিফাই করে লিখলাম। দেখেন এখানে এই 3টারে আপনার সিম্পলিফাই করে লিখলাম। কত বের হলো? 2 বের হলো না? 3 বের হলো। 3, এই 3 লিখলাম এখানে সবগুলা সিম্পলিফাই করে। আর এখানে আছে কত? 2। তাহলে দেখেন আমি আবার একটু সার্কিটে আমাদের যাই এখানে। দেখেন এই যে এখানে এই 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 সব সিম্পলিফাই করে কি করলাম? এই সবগুলা সিম্পলিফাই করে 3 বানাইলাম। আর এই 2 আছে, 2টা আমি এভাবে রেখে দিলাম, হ্যাঁ? দেখেন 2টা আমি এভাবে রেখে দিলাম। এখন আমাদের বলছিলাম যে এই শাখায় কত কারেন্ট আসতেছে এইটা আমি বের করব। তাহলে এই শাখায় কত? এই কারেন্টের নাম দিলাম I, হ্যাঁ? তাহলে দেখেন 15 অ্যাম্পিয়ার আসতেছে, আইসা 2 ভাগ হইছে। কোন পয়েন্টে ভাগ হইছে? এইখানে ভাগ হইছে, আর এইখানে কি হইছে? একত্রিত হইছে। তাহলে এইখানে যদি ভাগ হয়, এখানে যদি একত্রিত হয় তাহলে এটা একটা শাখা, আর এটা মিলাই একটা শাখা। তাহলে আমি এই শাখাটা বের করব, হ্যাঁ? তাহলে দেখেন I সমান সমান কত? 15 অ্যাম্পিয়ার। এই শাখার বিপরীত শাখা কত? 2, এই যে 2। আর এই শাখা যোগফল 2 যোগ 3 6 অ্যাম্পিয়ার আসলো। এই 6 অ্যাম্পিয়ারটা কোথায় আসলো? এই শাখাতে আসলো। তাহলে আমি আবার পূর্বের সার্কিটে চলে যাই। দেখেন এখানে তাহলে এই যে এই শাখার মধ্যে কত ঢুকলো দেখেন তো? 6 ঢুকলো। 6 ঢুকলো মানে কিন্তু এই যে এই পয়েন্টে 6 অ্যাম্পিয়ার আসলো, হ্যাঁ? তাহলে 6 অ্যাম্পিয়ার এখানে আসলো, আইসা আবার এখন কত ভাগ হবে? 2 ভাগ হবে। আমার এই শাখার দরকার না? তাহলে দেখেন আমি যদি এই I3 ডাবল প্রাইম এরা বাই করি, হ্যাঁ? টোটাল আসলো 6 অ্যাম্পিয়ার কারেন্ট। এই শাখা বিপরীত শাখা কত? 6। আর এই দুই শাখার যোগফল 3 যোগ 6। তাহলে দেখেন 6 6 কত হয় উপরে? উপর হয় 36, হ্যাঁ? আর নিচে হয় 3 3 6 কত? 9 হয়। তাহলে কত হয়? 4 অ্যাম্পিয়ার। 9 36 কয়বার যায়? 4 অ্যাম্পিয়ার। তাহলে কত পাইলেন আপনি এখানে? 4 অ্যাম্পিয়ার পাইলেন, হ্যাঁ? তাহলে আমি দেখেন এখানে দেখেন আমি চলে আসছি কত? 4 অ্যাম্পিয়ার নিয়ে আসছি। 4 অ্যাম্পিয়ার কোন দিকে যেতেছে? উপর থেকে নিচে আসতেছে, দেখছেন? উপর থেকে এটা গেল। এখন আমার মেইন সার্কিটে চলে যাই। তাহলে আমাদের 20 ভোল্ট শেষ, 15 অ্যাম্পিয়ার শেষ। এখন আমরা চলে আসবো এই নিচের 15 অ্যাম্পিয়ার। তাহলে নিচের 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ হইলে উপরে কারেন্ট সোর্স কি ওপেন, এই ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে, হ্যাঁ? অঙ্কটা অনেক লম্বা হইতেছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। না বুঝলে কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, সমস্যা নাই, আমি বুঝাই দেবো, হ্যাঁ? তাহলে দেখেন আমরা চলে আসলাম এই সার্কিটে, 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করলাম, বাকি সার্কিটগুলো ঠিক রাখলাম। এখন দেখেন কারেন্টটা এখানে বের হইছে, সেম আগের প্রবলেম। এখান দিয়ে কারেন্ট যায় 2 ভাগ হয়ে যাবে এদিকে, আবার এই কারেন্ট যায় এদিকে গিয়ে এদিকে যাবে। তাহলে এই প্রবলেমটা হলো এখানে, এইদিকে চলে যাচ্ছে একটা কারেন্ট, আবার এই দিক দিয়ে এসে এইদিকে চলে যেতেছে এক কারেন্ট। তাহলে আমাদের অবশ্যই এটা আবার সিম্পলিফাই করা লাগবে। সিম্পলিফাই যত করতে পারবেন তত বেশি ডিসি সার্কিট সমাধান করতে পারবেন। তাহলে দেখেন আমি মেইন সোর্সটা দেখেন, এই যে এ থেকে বি, এই সোর্সটা সুন্দর করে এ থেকে বি দিয়ে রাখলাম, হ্যাঁ? তাহলে আপনি এখানে দেখেন বলছিলাম যে এই যে 3 ওহম রেজিস্টর যেটার মান বের করতে বলছে, এটা সব কিছু উল্টাপাল্টা করলেও এটা আপনি উল্টাপাল্টা করবেন না। এটা বি থেকে সিতে যেরকম ভাবে দিচ্ছেন এইভাবে দিবেন। তাহলে দেখেন এখানতে আমি পয়েন্টটা একটু লম্বা করলাম, এই পয়েন্টে সি দিলাম, এই পয়েন্টে এর পাশে সি, এর পাশে সি দিলাম, আর বির পাশে বি দিলাম, হ্যাঁ? তাহলে দেন বি দিলাম, বিটা একটু লম্বা করে দিলাম। এখন দেখেন এ থেকে বি কত যাচ্ছে? 1। তাহলে এ পয়েন্ট এইটা, বি পয়েন্ট এইটা, তাহলে 1 দিলাম, আর বাকিতে এই দুইটা আমি সুন্দর করে আঁকাইছি। দেখেন এখানে 2, এখানে 3, হ্যাঁ? বি থেকে সি কত? 3 না? তাহলে দেখেন এই যে বি থেকে সি
আমি একটু সুন্দর করে আঁকাইলাম। আপনি যদি প্রথম সোজাও আঁকাইলতেন কোনো অসুবিধা নাই। দ্বিতীয়বার চেষ্টা করলে আবার বুঝতে পারতেন যে এটা একটু বাঁকা আঁকাইলে সুবিধা হবে। তাহলে এখানে দেখেন বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, হ্যাঁ, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট কত গেছে 6, বি থেকে সি গেছে কত 6 না? তাহলে আপনি যদি এখানে বোঝেন তাহলে এই যে বি পয়েন্ট, এই সি পয়েন্ট, বি থেকে সি গেছে কত? দেখেন যে 6 গেছে, হ্যাঁ। তাহলে দেখেন এই যে যেই কারণটা এই 15 এম্পিয়ার এখান থেকে বের হইতেছে, বের হয়ে কটা ভাগ হইতেছে? এই পয়েন্টে ভাগ হইছে, আবার এই পয়েন্টে গিয়ে কি হইছে? একত্রিত হইছে। তার মানে এখানে পৌঁছার জন্য কটা পথ পাইছে? একটা পথ এইদিকে, আরেকটা পথ কোন দিকে? এইদিকে। তাহলে এটা একটা শাখা, এটা একটা শাখা। এই টোটাল, এই টোটালটার বিপরীত শাখা কোনটা? এটা। আর এটার বিপরীত শাখা কোনটা? এই টোটালটা মিলাইয়া বিপরীত শাখা। এই টোটালটার এই শাখার বিপরীত শাখা হইছে কোনটা? এইটা। তাহলে দেখেন এই টোটালটার একটা শাখা বানাই ফেলি। তাহলে দেখেন 3 6 প্যারালাল করলে 2 হয়, 2 আর 2 কত হয়? 4 হয়। তাহলে এই যে আমি দেখেন এখানে আমি আর একটু সিম্পলিফাই করলাম, 4 লিখে দিলাম, হ্যাঁ। এই সবগুলারে সিম্পলিফাই করে কত দিলাম? 4 দিলাম। আর এখানে আছে কত? 1 ওহম। তাহলে আমরা এই কারেন্টটা এখন বের করব, হ্যাঁ। তাহলে দেখেন 1 এম্পিয়ার আই সমান কত? টোটাল কারেন্ট কত আছে? 15। এই যে 15 দিছি। এই শাখার বিপরীত শাখা কত আছে? 1 1, দুই শাখার যোগফল 1 যোগ 4। তাহলে আমি হিসাব করলাম 3। তাহলে আমার এই পয়েন্টে আসতেছে কত? দেখেন 3। তার মানে এই চারটা কাদের সমষ্টি? এই চারটা হচ্ছে এই সবগুলো সমষ্টি ছিল আর কি, হ্যাঁ। তাহলে আমি এখানে দেখেন 3 পাওয়া মানে কি? এখানে আপনি এখানে যে 3 পাইছেন, এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছেন মানে এইদিকে 3 পাইতেছেন অ্যাম্পিয়ার, হ্যাঁ। তার মানে কি এটা হচ্ছে এটা আর কি, এই যে এখানে 3 পাইলেন। তাহলে দেখেন এই 3 এসে কটা ভাগ হইতেছে? একটা এইদিকে এক ভাগ, এই পয়েন্টটা ভাগ হইলো, এই পয়েন্টটা আবার কি হলো? একত্রিত হইলো। তার মানে এইটা একটা শাখা হইলো, এই জায়গায় শাখা হইলো। আপনার প্রথমে বুঝতে হবে কারণ কোথায় ভাগ হইতেছে, কোন জায়গায় একত্রিত হইতেছে। এই ভাগ এবং একত্রিতর মাঝখানেই শাখা খুঁজতে হবে। এগুলা তখন শাখা না। এখানে ভাগ হইছে, এখানে একত্রিত হইছে, তার মানে এই দুইটাই শাখা। এখন আমার কি I3 দরকার না? তাহলে আপনি লেখেন I3, টোটাল কারেন্ট কত পাইছেন? 3। এই শাখার বিপরীত শাখা কত? 6 ভাগ 2 শাখার যোগফল 6 যোগ 3 কত হয়? 9। তাহলে 3 তিরিকে কত? 3 তিরিকে হলো 9, 3 দুগুণে কত? 6। তাহলে কত পাইলেন? 2 অ্যাম্পিয়ার। এই কারণটা এখন দেখেন 2 যে পাইলেন, হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার পাইলেন। এই যে এখানে কোন দিকে যাইতেছে? এটা উপরের দিকে না? এজন্য আমি তীর চিহ্নটাও দিলাম কোন দিকে? উপরের দিকে। বুঝছেন বিষয়টা? তাহলে তাহলে আমরা সব কারেন্ট পাইয়া গেছি। এখন আমরা মেইন জায়গায় আসি, হ্যাঁ। তাহলে দেখেন এখানে যদি আমরা মেইন জায়গায় আসি, তাহলে দেখেন এই মেইন সার্কিটে আসেন। এখানে কারেন্টের কোনো ডিরেকশন দেওয়া নাই। এদিকে কত যায় অথবা এদিকে কত যায়? বলছে যে ভোল্টেজ বাই করো। তাহলে আমি দেখেন আমি বলছিলাম আপনাদের যখন দেওয়া থাকবে না তখন তীর চিহ্নটা আপনাদের ইচ্ছা মতো ধরতে পারবেন, হ্যাঁ। তাহলে দেখেন আমরা এখানে আসি। প্রথম কারেন্টটা পাইছি, একটা কারেন্ট পাইছি নিচের দিকে। পরবর্তী কারেন্টটাও এটাও পাইছেন কোন দিকে? নিচের দিকে। আর এই কারেন্টটা পাইছেন কোন দিকে? উপরের দিকে। দেখেন নিচের দিকে 4, নিচের দিকে 4, 8 আসতেছে। উপরের দিকে মাত্র 2 যাইতেছে। তাহলে আমি যেই কারেন্টের পরিমাণটা বেশি এটার পজিটিভ ধরে নিই। তাহলে দেখেন, তাহলে টোটাল কারেন্ট এটা কত হবে? এখন আমরা এই নিচের কারেন্ট চার্জ নিচের দিকে যেতেছে না? আমরা কি করতেছি? নিচের দিকে যে কারেন্ট আসতেছে এটা প্লাস ধরতেছি, উপরের দিকে যে কারেন্ট আসতেছে এটা নেগেটিভ ধরতেছি। তাহলে দেখেন এই যে এই কারেন্টটা 4 নিচের দিকে আসতেছে, তাহলে প্লাস 4 দিলাম। আর এই যে দেখেন এখানে আমরা বের করছিলাম এই এই যে I সেকেন্ড প্রাইম 3 প্রাইম I 3 ডাবল প্রাইম, এটাও কি নিচের দিকে না? তাহলে এটাও যেহেতু নিচের দিকে, তাহলে আমি এখানে নিচের দিকে যোগ করলাম, হ্যাঁ। আর দেখেন এই যে লাস্ট কারেন্টটা বের করলাম আপনাদের সামনে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট। এই যে এখান থেকে বের করলাম যে, হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপর দিকে না? তাহলে দেখেন -2 অ্যাম্পিয়ার দিলাম। তাহলে এইগুলা এটা যাচ্ছে নিচের দিকে, এটা যাচ্ছে নিচের দিকে, এটা যাচ্ছে উপরের দিকে। তাহলে নিচের দিকে 4 4 কত যায়? 8। আর উপরের দিকে কত যায়? 2। তাহলে উপরের দিকে যে 2 যায় এটা বাদ দেন। তাহলে 8 থেকে যদি 2 বাদ দেন 6 অ্যাম্পিয়ার কোন দিকে যায়? নিচের দিকে যায় না? তাহলে 6 অ্যাম্পিয়ার নিচের দিকে যাচ্ছে। তাহলে মেইন সার্কিটে চলে আসেন। এই যে মেইন সার্কিট, হ্যাঁ। তাহলে এখানে কত কারেন্ট পাইলেন? এখানে সব মিলে লাস্টে কত পাইলেন? 6 পাইলেন, হ্যাঁ। 6 অ্যাম্পিয়ার পাইলেন কি সামেশন, কারণ 6 যাইতেছে নিচের দিকে। তাহলে এখানে ভোল্টেজ কত পাবেন? V = IR। I কত পাইলেন? 6 ইনটু R কত পাইলেন? 3। তাহলে 300 কত হইলো? 18 ভোল্ট। এটাই আমার কি আনসার, ঠিক আছে। এটাই চাইছিল, এটাই আমার বের করে বলছি। আমার অপোজিট অঙ্ক করা আছে, আমি ওইদিকে এই যে অপোজিট আমার অঙ্ক করা আছে, সব সামেশন দেওয়া আছে এখানে দেখেন। আমি এটা কি করলাম, এটা আপনাদের দেখাই দিলাম আর ওই পাশেই 18 ভোল্ট, ঠিক আছে। আপনারা এটা অনেক বড় হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ইনশাল্লাহ সামনে আমার সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।